হাই অল, বিদেশি জীবনযাত্রায় আমি লেখা চলেছি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর আজকে আমরা যাচ্ছি আটলান্টিক সিটি, জার্সি সিটি থেকে। আটলান্টিক সিটি পৌঁছেই আমরা বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে, কোনো মতে হোটেলে ব্যাগপত্র রেখে। সামনেই ছিল ট্রপিকানা। এটা কি মল, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাসিনো, নাইট ক্লাব, বলবো বলুন তো? এখানে সব রয়েছে, একটা বিশাল জায়গা। তারই মধ্যে একটা কোনো মতে খাবারের জায়গা খুঁজে আমরা ঢুকে পড়লাম পেট পুজো সারতে। সেখানেই বিভিন্ন রকমারি খাবার আর ড্রিঙ্কস দিয়ে আজকের আমাদের লাঞ্চটা হলো। সত্যি দারুণ ছিল। তারপরে রেস্ট নিয়ে সন্ধেবেলা চলে গেলাম সমুদ্রের ধারে এই ফায়ার বক্স দেখতে। টাইমটা ছিল 4 জুলাই, আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। এই সময় বিভিন্ন এরিয়ায় আমেরিকায় এই ফায়ার ওয়ার্কসটা হয়। যথারীতি এখানেও হচ্ছিল, কিন্তু সমুদ্রের ধারটা এত ভিড়, আগে অবধি পৌঁছতে পারিনি। তাই যেতটুকুনি দেখতে পেলাম ততটুকুনি ক্যাপচার করে রেখে দিলাম। পরের দিন সকালবেলা বেশি সময় নষ্ট না করে কোনো মতে ব্রেকফাস্টটা সেরে তিনজনে মিলে টুকটুক করে চলে এলাম সমুদ্রের ধারে, সমুদ্র দেখতে। আমেরিকায় দেখা এটা আমার প্রথম সমুদ্র। সত্যি চতুর্দিকটা এত সুন্দর, বলে বোঝানো যাচ্ছে না। সাদা বালিতে যেন ঢাকা চতুর্দিক। এই ঠিক কাঠের পাতাটন যতটুকুনি, ততটুকুনি হাঁটা যাচ্ছে, কারণ বালিতে পায়ের গোছ অব্দি প্রায় ঢুকে যাচ্ছিল। যাই হোক, সমুদ্রের ধার আর স্নান করবো না, আনন্দ করবো না, তা হয়? ছুটে যেয়ে স্নান করা হলো, আনন্দ করলাম। আর তার ফলে যেটা হলো, প্রচণ্ড খিদে পেয়ে গেল সকলের। আবার বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে। সেই ট্রপিক্যানাতেই একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকে আবার রকমারি খাবার দিয়ে বেশ সুন্দর একটা লাঞ্চ সারা হলো। যে যার পছন্দ মতো নিজের নিজের খাবার অর্ডার করে নিলাম। বেশ খেয়ে দিয়ে নিজেদেরকে আবার চাঙ্গা লাগছিল। তারপর দেখলাম ছোটটাও বেশ শান্ত রয়েছে, তাই ওকে নিয়ে আরেকটা টুক করে এগিয়ে গেলাম, বাড়ির হোটেলে না ঢুকে চলে গেলাম বোর্ড ওয়াক দেখতে। বোর্ড ওয়াক হচ্ছে আটলান্টিক সিটির ভীষণ পুরনো একটা হিস্টোরিক এরিয়া। সমুদ্রের পুরো চারদিকে এরকম কাঠের পাটাতন দিয়ে বোর্ড বানানো রয়েছে। যতটা সমুদ্র দেখা যাচ্ছে আটলান্টিক সিটির ধারে, ততটা বড় লম্বা বোর্ড ওয়াক। কিছু না হলেও 9 কিলোমিটার। না, আমরা এতটা হাঁটিনি, 3 থেকে 3.5 কিলোমিটার জোর বেশি হেঁটেছি। তবে এখানে ব্যাটারি কার আর হাতে ঠেলা রিক্সার মতন একটা যানও চলছে। তবে আমরা ভেবেছিলাম হেঁটেই কভার করে দেবো, বুঝতে পারিনি এত লম্বা হবে। যদিও ফেরার পথে ওই ব্যাটারি কার নিতে বাধ্যই হয়েছিলাম, কারণ পাগুলো দফা রফা হয়ে গেছিলো, আর তাছাড়া ছোটটাও আর পারছিল না। ওকে নিয়ে যদিও আমরা স্ট্রলারে ছিলাম, তাও আমাদেরও আর হয়ে উঠছিল না আর কি। যাই হোক, সব মিলিয়ে বোর্ডওয়াকের চতুর্দিকটা যেন ভীষণভাবে মুগ্ধ করছিল। যতই দেখছিলাম ততই যেন মনে হচ্ছিল আরো দেখি, আরো দেখি, আরেকটু এগোই। এইভাবে করতে করতে আমরা মোটামুটি বোর্ডওয়াকের একটা প্রান্ত অবধি পৌঁছে গেছিলাম, যেই প্রান্তে ছিল একটা অ্যামিউজমেন্ট পার্ক। বিশাল নাগরদোল্লা, এরা বলে স্টিল হুইল, কিন্তু এটা আমাদের নাগরদোল্লাই বটে, তবে নাগরদোল্লার থেকে অনেক বড় কিন্তু, চিন্তার বাইরে। তবে হ্যাঁ, অ্যামিউজমেন্ট পার্কে ঢোকা হয়ে ওঠেনি, শুধু দেখেই চোখ সার্থক করে এসেছি আর কি। এইভাবে কেটে গেল সকালটা। সন্ধ্যেবেলাটা কোনো মতে রেস্ট নিয়ে চলে গেলাম একটা মজার জিনিস দেখতে, কাশিনো, যেটা জীবনে চোখে দেখিনি। চোখে দেখলাম প্রথম একটা বিশাল ক্যাসিনো এরিয়া। আটলান্টিক সিটিকে বলে মিনি লস ভেগাস, কারণ এখানে ভর্তি ক্যাসিনো রয়েছে। রোজ নিত্য নতুন লোকেরা খেলছে, হারছে, জিতছে। এক রাতে বড় লোক, আবার এক রাতে একসাথে ঘড়ি হয়ে যাওয়া। চোখের সামনে যেন সবটাই যেন ভেসে উঠছিল। না বাবা, আমি খেলিনি, জীবনে জানিও না, ও তো ভরসাও নেই, শুধু দেখেই চোখ সার্থক। চতুর্দিকটা দেখছিলাম রংচঙে, রাতটা যেন রাত নেই এখানে। খুব মজা হচ্ছিল সবাইকে খেলতে দেখে, বিভিন্ন টেবিলে বিভিন্ন রকমের গেম চলছিল। পরের দিন জানতে পারলাম এই ক্যাসিনো থেকেই নাকি একজন আবার $1 মিলিয়ন জিতেছে। মানে কিছু না হলেও প্রায় 8 কোটির কাছাকাছি, বাংলা আমাদের ইন্ডিয়ান মানিতে। সে যাই হোক, খুব একটা নতুন এক্সপিরিয়েন্স হলো এখানে এসে। না ছবি তুলে পারলাম না। পরের দিন সকালে চলে যাওয়ার পালা, একটু তো মন খারাপ করছে, তাই চলে এলাম বোটবাগটাকে আরেকবার দেখে চোখ সার্থক করতে, একরকম বাই বাই বলতে। সবাই মিলে বোটবাগটাকে দেখে একটু খাওয়া দাওয়া করে গাড়ি করে আটলান্টিক সিটিকে বাই বাই বলে দুগ্গা দুগ্গা করে রওনা হলাম যে যার বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল আজকের আমার ভিডিও। আবার আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।